এবং সেখানেই সেই ছাত্র জনতার এই সংগ্রাম এই বিজয়ের পরে বাঙালি জাতি কী চেয়েছিল, যারা ছাত্র জনতা তারা কী চেয়েছিল, তারপর শেখ হাসিনার পতন, তারপরে কী চেয়েছিল, একটি অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, তার মাধ্যমে একটি সরকার গঠন এবং এই সরকারের জন্য একটি শাসন ব্যবস্থা যেখানে একদলীয় একজনের ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে তাকে দানব তৈরি করানো হয়, সেই ধরনের একটি শাসন ব্যবস্থা, একটি সংস্কারকৃত একটি সংবিধান শাসন পদ্ধতি, নির্বাচন শাসন পদ্ধতি, তার মাধ্যমে একটি বৈষম্য বিরোধী সমাজ, বৈষম্য বিরোধী দেশ, এটাই তো ছিল তাদের পাওয়া। কাজে আবার অনেকে শুনেছি বলেছেন যে ছাত্রদের মধ্যে অনেকে নাকি বলছেন আমরা যুদ্ধ করেছি, আমরা মুসলমান দেশ একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করব। যদি এটা সত্য হয় আমার কথার জবাব, আর না হলে এটা আপনারা ইগনোর করতে পারেন। আমি বলতে চাই যে বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষই মুসলমান, শতকরা 90% উপরে মুসলমান এখানে বসবাস করে। সেখানে যে ধর্মের প্রতি আমাদের অত্যন্ত একটা অগাধ ভালোবাসা আছে। ধর্মের কারণে অনেকেই হয়তো শরিয়া রুল বা ইসলামিক রুল চাইতে পারেন, তবে এটাও বলতে চাই বাংলাদেশ বা মানুষ, সাধারণ মানুষের সঙ্গে আমরা মিশি, তারা কিন্তু ধর্মের ব্যাপারে অত্যন্ত সহানুভূতিশীল, ধর্ম কর্ম পালনে তারা অত্যন্ত আন্তরিক, কিন্তু তারা একেবারে ধর্মীয় কাঠামোর মধ্যে জীবন চালানো, ইসলামিক রুল হিসাবে চালানোর জন্য অনেকেই স্বচ্ছন্দ বোধ করেন না। কাজে দ্বিমত আছে যেখানে, সেখানে নিয়ম হলো আপনি ইলেকশন করবেন, একটা এজেন্ডা দিবেন, এজেন্ডা দিয়ে আপনি যদি আপনার ইলেকশনের ম্যানিফেস্টো অনুযায়ী যদি আপনাদের জনগণ ভোট দেয়, সংবিধান চেঞ্জ করে করবেন, এটি হলো নিয়ম। আর আন্দোলন করতে চাইলেও আন্দোলনের জন্য আগের থেকে জনগণকে জানাতে হবে যে আমি ইসলামিক শাসন ব্যবস্থার জন্য আন্দোলন করছি। তাদেরকে অন্ধকারে রেখে এটা করা আমি মনে করি সমীচীন নয়। তারপরে আমরা যেটা বলতে চাইলাম, যেহেতু প্রায়োরিটি ফিক্স করা হয়েছিল জনগণ, জনগণের আন্দোলন, ছাত্র জনতার এই আন্দোলনের প্রায়োরিটি ছিল আমরা একটি অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, তারপরে চাই আমরা একটি শাসন ব্যবস্থা যার মধ্যে কোনো একনায়কতন্ত্র থাকবে না, যেখানে কোনো শাসক সম্পূর্ণ ক্ষমতা নিয়ে দেশকে নিজস্ব ব্যক্তিগত এবং পারিবারিকভাবে এবং গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করতে পারবে না। এটাই ছিল প্রায়োরিটি। বর্তমান সরকার এই প্রায়োরিটিটা মেনে নিয়েছিলেন এবং তাকে ডিক্লেয়ার দিয়েছিলেন, সেভাবে কর্মসূচি শুরু করেছিলেন।